দেখুন, বুলডোজার যেখানে অবৈধ নির্মাণ হবে, অবৈধ পুকুর ভরাট হবে, সেখানে বুলডোজার তো চলবেই। আপনার তো একতলার উপরে আবার একতলা করেছেন। না, আমার প্ল্যান নাই। আমি কেন বলবো? আমি নিজে থেকে করেছি। আচ্ছা, যদি নিয়ে বাড়ি তার প্ল্যান থাকবে কোথা থেকে? কি বলছেন বুঝলাম না। বলছি তুমি দেখা করে কথা বলো, তাহলে ভালো হবে। আচ্ছা দিদি, ঠিক আছে। তাই না? হুম। আহ, পার্টির নেতৃত্বে হয়ে পার্টির অপব্যবহার করে পার্টির যে পাওয়ার, সেই পাওয়ারকে ব্যবহার করেছে তৃণমূলের সবাই। শুধু ওই ফতেমা বিবি নয়, তৃণমূলের সর্বোচ্চ সদস্য থেকে নেতা মন্ত্রী, যারা এলাকায় একটা সময় ঝাঁটু বিক্রি করতো, এলাকায় রিক্সা চালাতো, সেই ব্যক্তিও তৃণমূলের নেতা হয়ে হঠাৎ বিশাল বহল বাড়ি করে ফেলেছে। সেইগুলো আমরা তদন্ত করছি। আপনারা বুলডোজার চলবে নাকি বেহুলা নদীতে? দেখুন, বুলডোজার যেখানে অবৈধ নির্মাণ হবে, অবৈধ পুকুর ভরাট হবে, সেখানে বুলডোজার তো চলবেই। বেহুলা নদীকে দখল করে অবৈধভাবে বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন তৃণমূল নেত্রী ফাতিমা বিবি ওরফে রিঙ্কু। বেহুলা নদীর ওপর এই বাড়ি তৈরি করেছেন, নেই ভিডিওর কোনো প্ল্যান ছাড়াই অবৈধভাবে বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন। বাড়ির ভেতরে আছে শীততাপ নিয়ন্ত্রিত এসি, রয়েছে ওয়াশিং মেশিন। এই ফাতিমা বিবি খোকন দাস ও সুমিত শর্মার ঘনিষ্ঠ ছিলেন। গায়ের জোর দেখিয়ে এই বাড়ি তৈরি করেছেন। খাগড়াগড় এলাকা তৃণমূল নেতা মোহাম্মদ ইনসানের নেতৃত্বে এই নেত্রী পার্টি করতেন। রিঙ্কু বিবিকে ফোন করলে তিনি বলেন, আমার প্ল্যান নেই, নিজে থেকে করেছে। তিনি আরো বলেন, সাংবাদিককে সামনাসামনি আসুক, কথা বলবো। তিনি আর কি জানিয়েছেন শুনুন। খাগড়াগড় মাঠপাড়ায় বেহুলা নদীর খবর করতে গেলে বারবার আক্রান্তের শিকার হয়েছে সাংবাদিকরা। এতটাই তৃণমূলের ক্ষমতা ছিল ওই এলাকাতে। রাজ্যে পালাবদল হয়েছে, রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনো অবৈধ কাজকে সমর্থন করবেন না। যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। দেখুন সেই চিত্র। হ্যালো, হ্যালো, কে? সাংবাদিক ইমতিয়াজ বলছি দিদি। হ্যাঁ বলো। বক্তব্য নিতাম। আমার কিসের বক্তব্য নেবে? ওই বেহুলা নদীর উপর বাড়ি, ওটাকে প্ল্যান আছে কার? আপনার? তোমারও তো বেহুলা নদীতে বাড়ি আছে, তোমার কি প্ল্যান আছে? আপনার তো একতলার উপরে আবার একতলা করেছেন। না, আমার প্ল্যান নাই। আমি কেন বলবো? আমি নিজে থেকে করেছি। আচ্ছা, যদি নিয়ে বাড়ি তার প্ল্যান থাকবে কোথা থেকে? কি বলছেন বুঝলাম না। বলছি তুমি দেখা করে কথা বলো, তাহলে ভালো হবে। আচ্ছা দিদি, ঠিক আছে। তাই না? হুম।